নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। একাদশ ভাষা শহীদদের স্মরণ করল গোটা বরাক। শহীদ তর্পণের দিনে ভাষা শহীদ স্টেশনের নামকরণের দাবি উঠল শিলচরে। শ্রীভূমি জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক হিন্দু রক্ষী দলের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। 19 মে একাদশ ভাষা শহীদদের স্মরণ করল শিলচরের বিভিন্ন দল সংগঠন। শিলচর রেল স্টেশনের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারা। অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরও। শিবিরে অনেক লোক স্বেচ্ছায় রক্তদান করেন। দুপুরে স্টেশন চত্বরের অস্থায়ী মঞ্চে স্কুল কলেজের পড়ুয়ারা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান। 11 জন বাঙালির রক্তে রঞ্জিত ভাষা শহীদ দিবস। এই ভাষা শহীদ দিবসে এবার 64তম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শতকোটি প্রণাম নিবেদন করছি। এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন। অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে। তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে। গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান, ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওনারা বক্তব্য রেখে গেছেন। পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায়। আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা যে এত অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা, এই বাসনা পূর্ণ হবে। একাদশ শহীদকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল শিলচর মাতৃভাষা স্মরণ সমিতি। ফাতিমা লস্কর এলপি স্কুল, ললিতা দাস বালিকা বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এলাকার বিশিষ্টরা 19-এর পথচলায় সামিল হন। মধুরবন থেকে শুরু হওয়া এই পথচলা চামড়া গুদাম তেমাথায় অস্থায়ী শহীদ বেদি পর্যন্ত পরিক্রমা করে। সবাই এখানে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে শিলচর শ্মশানঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান সংস্থার কর্মকর্তারা। এদিন সন্ধ্যায় এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এদিনের পথচলায় উপস্থিত ছিলেন আইনজীবী আলী রাজা ওসমানী, আব্দুল সালাম হাজারি, বকুল খান, তুহিন বড়বুইয়া, বাবর লস্কর, সুমিত বারি, রিদওয়ানুল হক লস্কর, খোঁজের সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা। 11 ভাষা শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানালো সঞ্জীবনী এনজিও। এদিন সঞ্জীবনীর কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ী বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিভিন্ন কর্মসূচিতে ভাষা শহীদ দিবস পালন করল দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা। নানা কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে মাল্যদান, আলোচনা ও নীরবতা পালন। ভাষা শহীদ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সুমন দাস, প্রাক্তন জিপি সভাপতি রাজীব চন্দ, ছায়া রানী বৈষ্ণব, অসিত দাস, সংস্থার সম্পাদক মান্না পাল প্রমুখ। আজকের এই দিনটি ভাষা শহীদ দিবস ঘোষণার জন্য বক্তারা মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান। সংস্থা প্রতি বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ উদযাপন করে থাকি। এবছরও আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদন করতেছি। আমরা জানি সবাই যে 1961 সালের তৎকালীন আসাম সরকার একটি সার্কুলার জারি করেছিলেন। এই সার্কুলারে বলা হয়েছিল যে আসামে অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাবে শিখতে হবে এবং প্রতিটি স্কুল কলেজ অফিস আদালতে সেই আসামিজ ভাষা চালু রাখতে হবে। আর সেই সার্কুলারের বিরুদ্ধে 1961 সালে আমাদের বরাক উপত্যকার শহর এবং গ্রাম অঞ্চলে সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল। আর সেই আন্দোলন সংগঠিত করে আমরা দেখেছিলাম বা শুনেছি যেটা যে শিলচর তারাপুর রেস্টুরেন্টে সেই সময় সত্তরপুর আন্দোলনের সময় সেই সময়কার আসাম সরকারের পুলিশের গুলিতে 11 জন তরুণী শহীদ হয়েছিলেন। আর তাদের রক্তের বিনিময়ে আমরা সেই সার্কুলার স্থগিত রাখা হয়েছিল। তার পরবর্তীতে এই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় আজ অফিস আদালত স্কুল কলেজে লেখাপড়া করতে পারছি। পার্শ্ববর্তী রাষ্ট্র যে বাংলাদেশ, সেই বর্তমান পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আর 1951 সালে তখন ওরা ছিল পাকিস্তানের অন্তর্গত। তখন পাকিস্তান সরকার আর উর্দু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। সে সময় বর্তমান বাংলাদেশ যেটা ছিল পূর্ব পাকিস্তান, আর সেখানকার প্রায় 95% বাঙালি ছিলেন। ওনারা বলেছিলেন যে না, আমরা উর্দু ভাষাকে আর সরকারি ভাষা হিসেবে মানব না, আমাদের বাংলা ভাষাকে আর সরকারি ভাষার মর্যাদা দিতে হবে। তখন পাকিস্তান সরকার আর সেই দাবিটা প্রথম মানেনি। না মানার ফলে আর 1952 সালের আর 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আর বৃহৎ আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলনে তৎকালীন পাকিস্তান সরকারের হানাদারদের গুলিতে আর 3 জন শহীদ হয়েছিল। সেই থেকে আমাদের বাঙালিদের পতাকা নামে ইতিহাস শুরু হয়। আর তার ঠিক 10 বছর পর, যদি 10 বছর না 9 বছর, 10 বছর পর আমাদের বরাক উপত্যকায় একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলে গেছেন যে তৎকালীন আসাম সরকার আর সমগ্র আসামে অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালিয়েছিল, কিন্তু বরাক উপত্যকার 3 জেলা আর সেটা মানেনি। বিভিন্ন কর্মসূচিতে এদিন ভাষা শহীদ দিবস পালন করল আকসা। ছাত্র সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী প্রকাশত এই দিনটির তাৎপর্য তুলে ধরেন সংবাদ মাধ্যমে। আজ 19শে মে, আজ থেকে ঠিক 65 বৎসর পূর্বে শিলচর তারাপুর রেল স্টেশনে মাতৃভাষার জন্যে 11 জন তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন এবং তাদের এই আত্মাহুতির মাধ্যমে আমরা আমাদের নিজের মাকে মা বলে ডাকতে সক্ষম হচ্ছি। আজকের দিনে যারা বাংলা ভাষার জন্যে যারা জীবন দিয়েছিলেন তাদের স্মৃতি আজ আমাদেরকে বহন করে যাচ্ছে। আমরা মনে করি যে সেই দিনে গুলি চালানোর পর যে মেহরুত্রা তদন্ত কমিশন গঠন হয়েছিল এবং সেটা রিপোর্ট আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ হয়নি, এটা আমাদের চরম ব্যর্থতা। এবং এটা প্রকাশ না করতে পারাটা যে আমাদের সেই সময়ের যারা দিল্লি কিংবা দিসপুরে আমাদের প্রতিনিধি ছিলেন, তারা সে অর্থে মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই অর্থে সেই দিকে যাননি। এটা 19 আমাদের আত্মপরিচয়, 19কে লালন পালন করেই আমরা আমাদের স্বকীয়তা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে পারছি। তাই আজকে আমাদের 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, আজকে শ্রীভূমি এবং হাইলাকান্দি 3 জেলায় সরকারি ভাষায় যেন বাংলার প্রচলন আরও ব্যাপকভাবে হয়, তার জন্য আজকের প্রজন্মের কাছে বাংলা ভাষাকে আরও বেশি করে তুলে ধরতে হবে। এবং আমি মনে করি আজকের দিনে 19শে মে যারা ভাষার জন্যে জীবন দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মবলিদান যাতে কোনোদিন বিফলে না যায়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আগামী 22 মে বৃহস্পতিবার হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার
সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ ডাক্তার ই পবন কুমার এবং অন্যজন হলেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট অর্থাৎ মূত্ররোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনীত সখী রেড্ডি। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর শ্মশানঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারা এবং সাধারণ জনগণ। ইয়াসি, রূপম, এভারগ্রিন ক্লাব, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল, শিলচর পুরসভা, জেলা প্রশাসন সহ বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান। শিলিগুড়িতে আমাদের অনেক পুরনো দাবি ছিল আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। তো আমাদের দাবি ছিল যে শিলিগুড়ির বুকে এই শিলচরের মহান শহীদদের স্মৃতিসৌধ হোক। এটা আগামী দিনে হতে যাচ্ছে। এই আমাদের শিলিগুড়ির যে মেয়র আছে গৌতম দেব মহাশয়,
উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, মানে অনলাইনে। এর আগে আমরা অনেক বছর ধরে আমরা দাবি জানাচ্ছি যে শিলচরের এই কীর্তি কাহিনী, এমন ত্যাগের কথা আমরা জানি না, অনেকেই পশ্চিমবঙ্গের ইদানিংকালে জানছি। আমরা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার আমি সম্পাদক সজল কুমার গুহ, আমার সঙ্গে রয়েছে সহ সম্পাদক অনিল সাহা, দুলালবাবু আছেন, এই আমাদের ত্রিপুরা থেকে ভাইরা এসছে, সুদর্শন, লিটন। সুতরাং আমরা আগামী দিনে ভাই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আসুন না শিলিগুড়িতে 19শে মে, লিটন 19শে মে শিলিগুড়িতে উদযাপিত হোক। যে এই পাগল করার লোকগুলো শিলচরের কমলা আর তার ভাইরা এখনও জীবন্ত জাগ্রত আছে, তাই তো? এটা আমরা গভীরভাবে বিশ্বাস করি, জীবন্ত জাগ্রত আছে বলেই আমরা এই কাজ করে চলছি। এবং বাংলা ভাষা দ্রৌপদী সম্মান পেয়েছে, পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা। এরকম আমাদের কাজ করে চলছি। আমাদের ওখান থেকে 20 জনের উপরে আসছে, জলপাইগুড়ি শাখা, হ্যামিল্টনগঞ্জ শাখা, শিলিগুড়ি শাখা, আমাদের এখানে ত্রিপুরার এই ভাইরা আছে, কলকাতার থেকেও আসছে, তারা আসবে এক এক করে। শহীদ দিবসের দিনে এটা বলবো যে আমরা প্রত্যেকেই 19শে মেতে বেরোয় এসে যারা জীবনের বলিদান দিয়ে আমাদের ভাষার সুরক্ষিত রেখেছিল তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেই, এবং ভাষা দিয়েই অস্তিত্ব। আমি এটাই আশা রাখি, অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ভাষা শহীদ স্টেশনের নামটা সরকারিভাবে স্বীকৃতি দিতে পারিনি। কেন? এটার বিভিন্ন কারণ রয়েছে, আর কারণটা কি, যে যারা আন্দোলনটা করেছে তারা সরকারি রেকর্ডে দেখা যায় এখনও ওদের এগেনস্টে ক্রিমিনাল কেস রয়েছে। এটা সরাতে হলে সরকারের জন্য এটা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু কেউ করে না, যদিও বরাক থেকে বারবার এই দাবিটা উঠে আসছে। 2 নম্বর কথা আমি বলবো, আমাদের দাবিটা এটাই যে ভাষার ভিত্তিকে আমাদের বঞ্চিত জন্য কেউ করে না। আমরা কোনোদিন বলিনি যে আমরা বাংলা ভাষা বলি বলে আমাদের বেশি লাগে, বা অসমিয়াদের থেকে, বোডোর থেকে, মিসিং থেকে আমাদের বেশি দিন, কিন্তু এটলিস্ট আমাদের বঞ্চিত করা উচিত না। আর যারা বাঙালিরা আজকে আপার আসামে বা বরাকের বাইরে আছেন, ওদের অবস্থা অনেক শোচনীয়। আমি দেখতে পারি প্রায় পত্রিকাতে যে বিভিন্ন সংগঠন আছে যারা মানে মিডিয়ার মাধ্যমে যে ধরনের মন্তব্য করেন বাঙালিদের বিরুদ্ধে, বাঙালি ব্যবসায়ীদের বিরুদ্ধে, এটা আসাম রাজ্যের বা আসামের সংস্কৃতির বিরুদ্ধে। আজ ঐতিহাসিক 19শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান, তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ বয়কট করবে। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি। বিভিন্ন কর্মসূচিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালো শিলচরের এভারগ্রিন ক্লাব কাম এনজিও। শিলচর রেল স্টেশন, গান্ধীবাগ এবং শ্মশানঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান এনজিও কর্মকর্তারা। সবাই অবগত আছেন, আজ থেকে 65 বছর আগে এই দিনে শিলচর তারাপুর রেল স্টেশনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ভাষার জন্য যে লোক প্রাণ দিতে পারে, বিশ্বের ইতিহাসে এটাই নজিরবিহীন একটা ঘটনা ঘটেছিল 1961 ইংরাজি 19শে মে তারিখে। তাই এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে আমরা মানুষের মনে চেতনা জাগানোর জন্য প্রত্যেকবার
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে আমরা বরাক উপত্যকাবাসী সম্মানের সহিত স্মরণ করি, ওদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তাই ঢালুপাড়ার এভারগ্রিন ক্লাবও আজকের দিনে প্রত্যেক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের দিনে আমাদের এখানে একটা কথা আমি বলতে হয় যে এই ভাষা স্মারক তৈরি করতে যিনি আমাদের সাহায্য করেছিলেন আর্থিক অনুদান দিয়ে, তিনি তৎকালীন আসামের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন এবং তৎকালীন আমাদের এই এভারগ্রিন ক্লাবের সমীরণ নাথ, উনার অশেষ সহযোগিতায় এই ভাষার সহিত স্মারক আমরা এখানে বানাতে পেরেছিলাম। তাই আজকে উনাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি আর বিশেষ কিছু না বলে আজকের দিনে আপনাদের কাছে এইটুকুই আশা করব, যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেখানে ঘটনা ঘটেছিল সেই তারাপুর রেল স্টেশনের নামের জন্য বরাক উপত্যকাবাসী 40 লক্ষ বরাক উপত্যকাবাসী প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত আসাম সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে আসছে এই স্টেশনের নাম যাতে ভাষা শহীদ স্টেশন করা হয়। এদিন শিলচর গান্ধীবাগেও বিভিন্ন কর্মসূচিতে একাদশ ভাষা শহীদদের স্মরণ করা হলো। 2:35 শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছিল আরও বিভিন্ন কর্মসূচি। আজকে 19শে মে ভাষা শহীদ দিবস, রক্তরাঙা 19শে মে। আমাদের এই অঞ্চলের 11 জন বীর এবং বীরাঙ্গনা তারা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার মর্যাদা অধিকার রক্ষার জন্য। আমরা তাদের চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আজকে। আর তারা যে দিশা দেখিয়ে গিয়েছেন বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের দেখানো সেই পথে আমরা অনেক প্রতিকূলতা, অনেক কিছু সহ্য করে আমরা এগিয়ে চলছি মাতৃভাষাকে রক্ষা করার জন্য সম্মিলিতভাবে। এবং আমি মনে করি বছরে একটি দিন আমরা পালন করি ঠিকই, সারা বছরই এভাবে বাংলা ভাষার মর্যাদা কীভাবে রক্ষা করা যায়, আমরা সব ভাষাকে শ্রদ্ধা করা উচিত। কিন্তু নিজের ভাষা, মাতৃভাষা আমাদের কাছে সর্বোপরি এবং এটা মর্যাদা যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। এই ব্যাপারটা আমি যতটুকু জানি এটা কোথাও একটা গ্যারাকলে আটকে গেছে, সেটা কোনো কঠিন কাজ নয়। এটা নিয়ে সবারই চেষ্টা করা উচিত, এটা আশা করি হয়ে যাবে। सो 19 मई 1961 को जो हमारे 11 भाषा शहीद हुए थे, उनको श्रद्धांजलि अर्पित करते हुए जिला प्रशासन और हमारे यहाँ कचार घाटी के लोग, कचार ज़िले के लोग वहाँ पे सम्मान अर्पित किया है, श्रद्धांजलि अर्पित की है। और इसी के उपलक्ष्य में कल रात से और आज सांस्कृतिक कार्यक्रम आयोजित किए जा रहे हैं। तो हम सभी को एक मैसेज है कि अपनी भाषा के प्रति सजग रहें और संपन्न रहें। आज 19 মে 1961 সালের আজকের দিনে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের এই কাছাড় জেলার শিলচরের 11 জন শহীদ হয়েছিলেন। আজকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। ওনাদের যে আত্মবলিদান এবং আত্মবলিদানের ফলে আজকে আমাদের এই উপত্যকায় বাংলা ভাষা রক্ষা পেয়েছে। এবং আজকের এই দিনে আমি আসাম সরকারের কাছে দাবি করব যে বরাক উপত্যকার যে গণদাবি, শিলচর রেলওয়ে স্টেশনের নাম 11 শহীদ রেল স্টেশন করার জন্য সেটা অতি সত্বর পূরণ করা হোক। কারণ বরাক উপত্যকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটাই একমাত্র গণদাবি যে শিলচরের রেল স্টেশনটা ভাষা শহীদের নামে হবে। এবং আজকের দিনে আমরা আবার আমাদের দল কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসাম সরকারের কাছে আমি আবার দাবি করছি। বদরপুর ঘাটে স্থায়ী শহীদ বেদির উদ্বোধন। শ্রী শ্রী লোকনাথ মন্দিরের উল্টো দিকে স্থাপন করা হয়েছে এই স্থায়ী শহীদ বেদি। লোকনাথ মন্দির পরিচালন কমিটির উদ্যোগে এই শহীদ বেদি স্থাপন করা হলো। শহীদ বেদিটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী ডক্টর স্বপন কুমার দাস। লোকনাথ সেবাশ্রম সংঘের পরিচালনায় আজকে আমরা বদরপুর ঘাটে 11 জন বীর বাঙালি বলিদানের 1961 সালে যে 19শে মে
শিলচর রেল স্টেশনে যে নির্মম বাংলা ভাষা আন্দোলনকারীর উপর যে গুলি চালানো হয়েছিল, সেই গুলি চালানোর জন্য যে 11 জন প্রাণ দিল, সেই প্রাণের বদলা আজকে আমরা বাংলা ভাষায় বরাকবিলিতে কথা বলি, বাংলা ভাষায় লিখতে পারি। বরাকবিলির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আজকে আমাদের বাংলা। ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, ওনাদেরকে উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি প্রদান করা যায় যাতে সর্বদা, তার জন্য আমরা একটা ভাষা স্মৃতিসৌধ তৈরি করলাম। এটার উন্মোচন করলেন ডক্টর স্বপন কুমার দাস মহাশয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বদরপুর ঘাটের সকল গুণীজন ব্যক্তি, সকল ধর্মাবলম্বী মানুষ। আমরা সব মিলে এই যে বদরপুর ঘাটের প্রত্যেক মানুষের এই শহীদ বেদি, এই স্মৃতিসৌধ, সব সংগঠনের এই স্মৃতিসৌধ, এই উদ্দেশ্যটা আমাদের মহৎ। এই উদ্দেশ্যের মাধ্যমে যাতে সবাই আমরা একত্রিতভাবে আগামী দিনও আরও অনেক বড় কাজ করতে পারি, এই আশা রাখিয়া লোকনাথ মন্দির সেবাশ্রম সংঘ পরিচালনায় এই ইয়েতে থাকবো। শুভেচ্ছা রইল এই ইয়েতে, যে উদ্যোগটা খুব সুন্দর। আর যেসব কথা হলো যে সারা বছরই যাতে এটার রক্ষণাবেক্ষণ হয় এবং একটু প্রোটেকশনের দরকার। উপরের দিকে যেমন একটা ছাতির মতো কিছু দেও যদি তোমরা, তাইলে ভালো হইব, মানে আমাদের যে আমার পরামর্শ। আর সামনেটাও যাতে গরু ছাগল ঢুকতে না পারে, একটু সুন্দরভাবে প্রোটেকশন দেওয়া দরকার। আর সাইডটাতে আমি বুঝি একটু ফুল বাগান টাগানো যদি করতে পারো তাহলে ভালো, নাইলে অন্য কিছু করতে হইব যাতে জায়গাটার একটা টোটাল একটা সৌন্দর্য থাকে। আমার অশেষ অশেষ শুভেচ্ছা রইল কর্তৃপক্ষের কাছে, লোকনাথ মন্দির সেবা সমিতির যারা সদস্য, যাদের উদ্যোগে এটা হয়েছে তাদের প্রতি। এটা সুন্দরভাবে চলুক। শ্রীভূমি জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক দিল হিন্দু রক্ষী দল। আজ সংগঠনের কর্মকর্তারা শ্রীভূমি শহরের ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন, তুর্কির কোনো সামগ্রী যাতে দোকানে রাখা না হয়। বিশেষ করে শহরের ফল ব্যবসায়ীদের প্রতি তারা আহ্বান জানিয়ে বলেন, তুর্কির আপেল সহ অন্যান্য ফল যাতে বিক্রি না করেন। এদিন সড়কে তুর্কির আপেল ফেলে পা দিয়ে মেরে প্রতিবাদ জানান সংগঠনের কর্মকর্তারা। তুর্কির মাল আপেল টাপেল যেটা আছে আজকে কি আর টোটালি আমরা শ্রীভূমি জেলার মধ্যে খেওয়ান পাই না, ঠিক আছে? কই দিও তোমার আপেল দিবা আপনার কাছে আজকে দিনে আমরা অনুরোধ করব। আর আগামী দিনে যদি আমরা তুর্কির মাল পাই, আমরা হিন্দু রক্ষী দল থেকে ঠিক আছে, যদি আমরা পাই আজকে থেকে আমরা এটা পদক্ষেপ নিচ্ছি হিন্দু রক্ষী দল থেকে, যেটা তুর্কির মাল হইছে আজকে আমরা লাস্ট ডেট দিয়া, কালকে থেকে আমরা পাইলে আমরা হিন্দু রক্ষী দল কোন জায়গা আপেল কোন জায়গা কাস্টমার এসে গেলে বিদা হবে আপেল তুর্কির মাল তো নতুন দিয়ে হয় তুর্কি থেকে সুমিনা মাল দাও না মালটা তুর্কি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। মুসলিম বর্জন হইতো। হিন্দু রক্ষী দল শ্রীভূমি জেলার পক্ষ থেকে আজকে আমরা তুর্কি সামগ্রীর বর্জন ডাক দিছি। আমরা এখানে বিগত দিনে দেখছি পাকিস্তানের লগে যেভাবে আমরা যুদ্ধ চলছিল সময় তুর্কির ড্রোনগুলা ভারতে আইছে, মানে তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এটাতে নামছি যে তুর্কিরে ভূমিকম্পের সময় মেডিসিন থেকে দরিয়া, আহার থেকে দরিয়া, প্রতিটা জিনিসে ভারতের সাহায্য করছে। এই অনুদানটা ভুলিয়া বিশ্বাসঘাতকতা করছে তুর্কি। এই তুর্কির যে সামগ্রী আছে, যেমন আমরা এই সাইডে আপেল আয়, এই আমরা এই জায়গাতে আইছি, প্রতিটা দোকানে আইয়া, ফলের দোকানে আইয়া আমরা তারা রিকোয়েস্ট করি আর আজকের দিনে যদি কোনো তুর্কির সামগ্রী থাকে তাহলে আপনারা এটা আজকের দিনে শেষ করে দিন। যদি শেষ করেন না, আগামীকালকে থেকে হিন্দু রক্ষী দলে অ্যাকশনে নামবো। তুর্কির মাল পাইলে রাস্তা ফলাইব, জ্বালাইব, এটাই ফলাইব। এটাই আজকের দিনে আমরা মুখ্য উদ্দেশ্য। আর বৃহত্তর সমাজের আমি কইয়ার, ভারতের নাগরিককে কইয়ার, আপনি নিজেরা ভারতীয় বলিয়া পরিচয় দেন, একটু তো কিছু করই যাতে তুর্কির সামগ্রী আমরা যাতে কেউ ব্যবহার না করি। এটাই আজকে আমরা মুখ্য উদ্দেশ্য। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। একাদশ ভাষা শহীদদের স্মরণ করল গোটা বরাক। শহীদ তর্পণের দিনে ভাষা শহীদ স্টেশনের নামকরণের দাবি উঠল শিলচরে। শ্রীভূমি জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক হিন্দু রক্ষী দলের।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।